ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার আজকে আপনাদেরকে হেলথ বিষয়ে একটা টিপস নিয়ে এই চ্যানেলে হাজির হয়েছি। এই চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের টপিক হলো কিডনি রোগীর কিডনিকে সুস্থ রাখার উপায়। কিডনি রোগী সুস্থ থাকার উপায়। আর এখানে 12টি খাবারের কথা আমি বলবো। এই 12টি খাবারকে যারা কিডনি রোগী আছেন তারা অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। তার আগে বলে নেই, কিডনি হলো একটা ভাইটাল অর্গান মানুষের বডিতে, যাকে বলতে পারেন কিডনি আর লিভার এগুলা প্রধান অর্গান। এই কিডনি অসুস্থ মানে মানুষ মৃত্যুবরণ করবে। কিডনি অসুস্থ বেশি দিন অসুস্থ থাকলে মানুষকে বেঁচে রাখা খুব কঠিন হয়ে যায়। কিডনির মূল ফাংশনগুলো কি আগে বলে নেই। প্রথম ফাংশন হলো আমরা যত টক্সিন আছে বডিতে সব কিছু সে বের করে দেবে, এটা তার প্রধান দায়িত্ব। কীভাবে টক্সিন যায় আমার বডিতে? আমরা শ্বাস নিঃশ্বাস নেই, পানি খাই, বিভিন্ন খাবার খাই, বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে আসে, এগুলো আমার বডিতে টেনে নেওয়ার পরে টক্সিন ঢোকে। এই টক্সিনটা তার দায়িত্ব হলো শরীর থেকে বের করে দেওয়া। সেকেন্ড থিং হলো আমরা যে ড্রাগ নেই, ওষুধ যতটুকু কাজে লাগবে বাকিটা সে বের করে দেবে। তারপর হলো হরমোনকে প্রডিউস করে, কিছু হরমোনকে ব্যালেন্স করে সে। তারপর হলো ভিটামিন ডি, এটাকে অ্যাক্টিভ করে। এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, প্রয়োজন মতো এটা অ্যাক্টিভ করে হলো কিডনিটা। আপনার ব্লাড প্রেশারকে রেগুলেট করে, কিডনির দায়িত্ব ব্লাড প্রেশারকে রেগুলেট করা। তারপরে আছেন রেড ব্লাড সেল প্রোডাকশনটা রেগুলেট করে। যে অতিরিক্ত রেড ব্লাড সেল যদি প্রোডাকশন হয়ে যায় বডিতে, তাহলে এটাও আমাদের জন্য ক্ষতিকর, এটা সে নিয়ন্ত্রণ করে। তারপরে আমরা যত পানিগুলা খাই, যত শরবত খাই, পানি খাই, এগুলোকে ব্যালেন্স করার দায়িত্ব হলো, ফ্লুইডটা ব্যালেন্স করার দায়িত্ব হলো কিডনির। এবার আসেন কিডনি রোগীর, যারা কিডনি অসুস্থ, এই রোগীর সাথে অন্যান্য কী রোগের রিলেটেড থাকে যে সেটাও আপনাকে কন্ট্রোল করতে হবে। 1 নম্বর হলো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস কিডনি রোগীর সাথে এতপ্রতভাবে জড়িত। তারপর কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল যেটাকে আমরা বলি, এটাকে আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে, ট্রিটমেন্ট করে কন্ট্রোল করতে হবে। প্রেশার, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোল করে রাখতে হবে, তাহলে কিডনি রোগীকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। এবার বলি কিডনি রোগী কী কী খাবার খেতে পারবেন না, কোন জাতীয় খাবারগুলো খেতে পারবেন না, সেটা নিয়ে একটু ব্রিফ করি। তারপরে আমি যে 12টা খাবারের কথা বলবো, এক এক করে সেই 12টা খাবারকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1 যেই খাবারগুলো করবে না, এর মধ্যে নাম্বার 1 যে খাবারটা, যেই খাবারে মানে হজম শক্তি বেশি লাগে, মানে হজম করার মতো না, শক্ত খাবার, এই খাবারগুলো খাওয়া যাবে না। লবণ যেই খাবারগুলোতে বেশি দেওয়া থাকে সেই খাবারগুলো খাওয়া যাবে না। পটাশিয়ামযুক্ত খাবার বেশি খাওয়া যাবে না। ফসফেট জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না। তারপরে হাই প্রোটিন, অনেক বেশি প্রোটিন খাওয়া যাবে না। কম প্রোটিন খাইতে হবে, কম লিমিটেড প্রোটিন খাইতে হবে। এবার আসি যে 12টা খাবারের কথা, স্পেসিফিক 12টা খাবার বলবো যেটা কিডনি রোগী খেতে পারবে না। নাম্বার 1 হলো ডার্ক ড্রিঙ্কস। আপনার বাজারে দেখবেন অনেক সফট ড্রিঙ্কস আছে, এই সফট ড্রিঙ্কসগুলো সবগুলোই এড়িয়ে চলবো। আমি বিভিন্ন ভিডিওতে বলছি এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর ডার্ক ড্রিঙ্কস হলো দেখবেন কোকা-কোলা একটা আছে কালার করা, এটাতে ফসফেট দেওয়া থাকে, পটাশিয়াম দেওয়া থাকে এবং হাই প্রোটিন দেওয়া থাকে। এগুলো খেলে কিডনির ক্ষতি হবে। এছাড়া এটা রিলেটেড আছে যেমন যে কোনো ধরনের অ্যালকোহল, এটাও ডার্ক ড্রিঙ্কস, এগুলো অ্যাভয়েড করতে হবে, কিডনি রোগী খাওয়া যাবে না। অ্যাভোকাডো, এটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সুস্থ রোগীর জন্য অ্যাভোকাডো সবচেয়ে ভালো। এটা একটা ভালো ফ্যাট, উদ্ভিজ্জ ফ্যাট, তবে আপনাকে যারা কিডনির পেশেন্ট তারা এটা অ্যাভয়েড করতে হবে। নাম্বার 3 হোল ওয়েট, মানে পুরা ফুল গমটা ভাঙিয়ে যে আটা করা, অর্থাৎ লাল আটার মধ্যে পুরা গমটাই ভাঙানো হয়, এটা খাওয়া যাবে না। কারণ একই কারণ, এটার মধ্যে ফসফেট থাকে, পটাশিয়াম থাকে, এগুলো দিয়ে প্রসেস করা হয়, অতএব এটা অ্যাভয়েড করতে হবে। আপনাকে সাদা আটাটা খাওয়াইতে হবে বেশি, সাদা আটা। তারপর আসেন ব্রাউন রাইস। আমরা ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য ভালো, বিভিন্ন ডাক্তার দেখবেন বলবে, ন্যাচারাল হেলথ কেয়ার যারা ট্রিটমেন্ট করে তারা ব্রাউন রাইস খেতে বলবো, আমি ব্রাউন রাইস খেতে বলি, কিন্তু কিডনি রোগীর জন্য না। এটা সুস্থ রোগীর জন্য ব্রাউন রাইস খেতে হবে। সুস্থ রোগীর জন্য হোল ওয়েট এবং হুইট খাইতে হবে, গম খেতে হবে, গমের আটা খেতে হবে।
নেক্সট আসেন, কারণ এর মধ্যে হাই, এই যে ব্রাউন রাইস যেটা বলছি, এটার মধ্যে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা কিডনির জন্য ক্ষতিকর, কিডনি পেশেন্টের জন্য ক্ষতিকর। এবার আসেন কলা। কলাতে পটাশিয়াম থাকে, অনেক বেশি পরিমাণ পটাশিয়াম থাকে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে যদি ফল খেতে মন চায় তাহলে আনারস অল্প পরিমাণে খেবে। যদি ডায়াবেটিস থাকে আনারস অল্প পরিমাণে 1 টুকরা 2 টুকরা খেতে পারবে। তারপরে আপনার ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে, ডাক্তারকে আপনার পটাশিয়াম লেভেল, কিডনি রোগীদের এগুলো টেস্ট করা হয়, পটাশিয়াম লেভেল, ফসফেট লেভেল এগুলো দেখা হয়। দেখলে আপনারা তখন খেতে পারবেন ডাক্তার পরামর্শ নিয়ে অল্প পরিমাণে। ডেইরি প্রোডাক্ট, দুধ, তারপরে দুগ্ধ জাতীয় খাবার, আইসক্রিম, তারপর দধি, এইগুলো খাওয়া যাবে না, কারণ এটার মধ্যে ফসফেট থাকে, পটাশিয়াম থাকে। নেক্সট আসেন, ফল খেতে হলে কিছু কমলার জুস সামান্য পরিমাণে খেতে পারবেন, এটার মধ্যে পটাশিয়াম থাকে অল্প পরিমাণ, তবে ডাক্তারকে জিজ্ঞেস করে আপনার ডাক্তার লেভেল দেখবে তারপরে। নেক্সট আসেন প্রসেস মিট। প্রসেস মিট দিয়ে অনেক কিছু বানায়, আপনারা দেখবেন ফাস্টফুডের দোকানে গেলে প্রসেস মিট পাওয়া যাবে, যে কোনো আপনার কী বলে স্বপ্নর মতো জায়গাতে, স্বপ্ন, ওখানে প্রসেস মিট, বিদেশ থেকে প্রসেস করা মিট আসে, ওইটা খাওয়া যাবে না, ওটার মধ্যে ফসফেট থাকে, পটাশিয়াম থাকে এবং প্রিজারভেটিভ থাকে, যেটা আপনার কিডনির জন্য খুবই ক্ষতিকর। দেন আসেন আলু এবং রাঙ্গা আলু অথবা রঙ্গিল আলু, অনেক দেবেন লাল আলু পাওয়া যায়, যেটা মিষ্টি আলুর কথা বলছি, তারপরে এটাকে হলুদ আলু পাওয়া যায়। এই আলুগুলা খাওয়া যাবে না, এটা চায়নাতে বেশি পরিমাণ পাওয়া যায়, কারণ এটার মধ্যে ফসফেট আর পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকে। নেক্সট আসেন টমেটো। এটা সুপার ফুড। টমেটো, এটার মধ্যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সুস্থ লোক এটা খেতে পারবে। মিষ্টি আলু সুস্থ লোক খেতে পারবে এবং কিডনি রোগী খেতে পারবে না, কারণ এটার মধ্যেও পটাশিয়াম থাকে। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যেটা আমাদের দরকার সুস্থ লোক। প্রসেস ফুড, নেক্সট হলো প্রসেস ফুড। এটা মারাত্মক ক্ষতিকর, শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রসেস ফুডের মধ্যে আপনাদের যে কোনো প্রসেস ফুড, বিভিন্ন খাবার প্যাক করা থাকে, ক্যান করা থাকে, তারপরে আপনার নুডলস ক্যান করা থাকে, নুডলসের প্যাকেট করা থাকে, এগুলোর মধ্যে অতিরিক্ত লবণ দেওয়া থাকে, অতিরিক্ত পটাশিয়াম দেওয়া থাকে, সোডিয়াম দেওয়া থাকে। তারপর প্যাক করা যে খাবারগুলো, এগুলো প্রত্যেকটা খাবার, এগুলো কিডনি রোগী অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অতএব সুস্থ থাকতে হলে ভালো মানুষ যারা, সুস্থ মানুষ যারা, তারাও এটা অ্যাভয়েড করা উচিত। নেক্সট আছেন শাক। শাকের মধ্যে পটাশিয়াম থাকে, কিডনি রোগীকে শাক দেওয়া যাবে না, তবে খেতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সামান্য পরিমাণ খাবেন, ওভার ইটিং শাক করা যাবে না। এটা হলো প্রধান 12টা খাবারের কথা বলছি, এটা মারাত্মক ক্ষতি করে কিডনি রোগীদেরকে। এছাড়াও কিডনি রোগীর আরেকটা খাবার হলো চিপস। বাজারে অনেক ধরনের চিপস পাওয়া যায়, এটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে, কারণ এটাতে লবণ দেওয়া থাকে, সোডিয়াম দেওয়া থাকে, প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরি সোডিয়াম দেওয়া থাকে। রেড মিট, লাল মাংস, এটা গরুর মাংস হতে পারে, আপনার হরিণের মাংস হতে পারে, ছাগলের মাংস হতে পারে। রেড মিট এটা অ্যাভয়েড করতে হবে। রেড মিটের মধ্যেও ক্রিটিনিন নামক একটা পদার্থ থাকে, যেটা কিডনির ক্রিটিনিন বাড়িয়ে দিতে পারে, অতএব এটা অ্যাভয়েড করতে হবে। তারপর আছে খেজুর। আমরা অনেকে খেজুর খাই, সুস্থ লোকের জন্য এটা খাওয়া দরকার আছে, খাবেন। সুস্থ লোকের জন্য গরুর মাংস, রেড মিট খাইলে এরা সেক্স স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে, কিন্তু রেড এগুলা অর্গানিক খাইতে হবে, সুস্থ লোকের জন্য অর্গানিক খাইতে হবে। আর কিডনি রোগের জন্য গরু মাংস অ্যাভয়েড করতে হবে, রেড মিট, শুয়োরের মাংস, এগুলো অ্যাভয়েড করতে হবে। খেজুর, কিসমিস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অতএব এইটাও আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রধান খাবার, এই নিয়ে 15টা খাবারের কথা বললাম, এই খাবারগুলো যদি কিডনি রোগী অ্যাভয়েড করে চলে, ইনশাল্লাহ সে সুস্থ থাকবে। তা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো হেলথ বিষয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দেন, লাইক করে দেন, অন্যকে জানার সুযোগ করে দেন।